একজন লোক কাঁপতে কাঁপতে নিজের তৈরি রোবটের সামনে দাঁড়িয়েছিল। বাইরে অস্ত্রধারী লোকজন, ভেতরে তার পরিবার জিম্মি। এই মুহূর্তে একটা ভুল সিদ্ধান্ত মানেই সব শেষ। এই বিপদের শুরু হয়েছিল অনেক আগেই। ভবিষ্যতের এই পৃথিবীতে এসে এমন একটা সিস্টেম বানিয়েছিল যেখানে মানুষের স্মৃতি আর চিন্তা আলাদা করে কপি করা যায়। শরীর না থাকলেও মানুষের অস্তিত্ব থেকে যায় ডাটার ভেতরে। কাউকে বিশ্বাস না করে সে নিজেকেই প্রথম পরীক্ষার জন্য বেছে নেয়। একদিন সবার চোখ এড়িয়ে সে একটা ছোট ঘরে ঢুকে পড়ে। হেলমেট পরে মেশিন চালু করে। চোখের নড়াচড়া স্ক্যান হয়। পরের সেকেন্ডেই শরীর শক্ত হয়ে যায়। মাথার ভেতর থেকে একটার পর একটা স্মৃতি কপি হতে থাকে। কয়েক মুহূর্তের মধ্যেই সে ভেঙে পড়ার মতো অবস্থায় পৌঁছে যায়। তবুও প্রক্রিয়া থামে না। শেষ হলে সে ল্যাবে ফিরে যায়। কোড চালু করে। ঝুঁকি ছিল ভয়ঙ্কর। এই পরীক্ষায় নিজের আসল স্মৃতি হারিয়ে যাওয়ার সম্ভাবনা ছিল। তবুও সে পিছিয়ে যায়নি। কিছুক্ষণ পর রোবট চালু হয়। সবচেয়ে অস্বাভাবিক বিষয় ছিল একটাই, রোবটটা ঠিক তার মতো কথা বলে, ঠিক তার মতো ভাবে, ঠিক তার মতো সিদ্ধান্ত নেয়। পরীক্ষা সফল হয়। কিন্তু এই খবর গোপন থাকে না। সেই রাতেই এক ক্ষমতাবান লোক ল্যাবে এসে হাজির হয়। তার লক্ষ্য ছিল এই সিস্টেম, টাকা নয়। সে চেয়েছিল অমর হওয়া। চাপ শুরু হয়। হুমকি আসে। পরিবারকে সামনে এনে তাকে বাধ্য করা হয়। বাইরে তখন অস্ত্রধারী লোক দাঁড়িয়েছিল। আর কোনো পথ না পেয়ে সবাই আবার ল্যাবের ভেতরে ঢোকে। সেখানেই লোকটা নিজের পরিকল্পনা চালু করে। সে জানায় প্রসেস চালু করতে সময় লাগবে, কিন্তু ভেতরে ভেতরে সে অন্য কাজ শুরু করে। নিজের স্মৃতির আর একটা কপি আবার রোবটের ভেতরে ঢুকিয়ে দেয়। এই মুহূর্তে একই মানুষ দুই জায়গায় থাকে, একটা শরীরে আর একটা যন্ত্রে। সব প্রস্তুত হলে সে বাইরে বেরিয়ে ডাটাটা এগিয়ে দেয়। ঠিক তখনই পরিস্থিতি বদলে যায়, কারণ এখন আর লড়াই শুধু প্রযুক্তির না,